আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বানজিলকি স্টুডিওর পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান আপনাদের জন্য জেনারেল মেডিকেল সায়েন্সের উপরে আরেকটি নতুন পর্ব নিয়ে এসেছি। আজকের পর্বে থাকবে কোষ সম্পর্কিত আলোচনা। এই পর্বটিকে আমরা পর্ব আকারে টেনে নেব। আপনাদের বন্ধুদের জন্য আমাদের বিনীত নিবেদন থাকবে, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানগুলোকে দেখছেন, আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন, তারা আমাদের অনুষ্ঠানটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। বন্ধুরা, আজকের মূল পর্বে আসি। আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যখন সাধারণ মানুষরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসকের কাছে যাই, চিকিৎসকরা আমাদের রোগ আলোচনা এবং বিবেচনা করে যে ধরনের বিভিন্ন প্রকার মেডিকেল চিকিৎসা দিয়ে থাকে, সেটা আমরা কতটুকু বুঝতে পারি বা জানতে পারি। এই বিষয়ক না জানার কারণে কি ধরনের প্রতিবন্ধকতা আমরা ফেস করি। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে একসাথে সুস্থ থাকি। তাই স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই আমাদের এই অনুষ্ঠানগুলোকে আমরা সাজানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের পর্বের মধ্যে থাকছে আমাদের যেহেতু আমাদের দেহের যে সেল ডিভিশন এবং আমাদের এই সেল ডিভিশনটাকে আমরা কেন জানবো, এর গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি এবং এই সেল পর্ব সম্পর্কে আমাদের জানার মধ্য দিয়ে কি কি উপকার যেগুলো হবে সেই বিষয়ে আজকে আমরা জানবো। চলুন বন্ধুরা, অনেক কথা বলা হয়েছে, কথাকে আর দীর্ঘায়িত না করে মূল পর্বে চলে আসি। বন্ধুরা, আমরা কি জানি যে আমাদের সেল কি? হ্যাঁ বন্ধুরা, সেল হচ্ছে আমাদের দেহের গঠনকারী এবং কার্যকারী একক। তাহলে এই যে কোষের আধারটা কি? কোষের আধার হচ্ছে বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলতে আমরা কি বুঝবো? ফিজিক্যাল বেসিস অফ লাইফ হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম আর সেল দুটার আঙ্গাঙ্গিক সম্পর্কটা অনেক গভীর। এই প্রোটোপ্লাজম সম্পর্কটা বোঝাতে হলে আমাদেরকে আরেকটু সেল সম্পর্কে জেনে আসতে হবে। আসুন বন্ধুরা, আগে আমরা জানি যে একটি সেলের স্ট্রাকচারে কি থাকে। একটি সেলের স্ট্রাকচার থাকছে, ধরুন সেল মেমব্রেন বা কোষ প্রাচীর, সেন্ট্রোসোম, রাইবোসোম, লাইসোসোম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি বিষয়গুলো থাকে। তাহলে আমরা একটা সেলকে সহজে মনে রাখার জন্য একটি কনসেপ্ট দিচ্ছি। একটা সেল কি? একটা সেল এর রাসায়নিক গঠন ও কার্যকারিতা কি, সেলের প্রাচীর এবং সাইটোপ্লাজম কি এবং তাদের কাজ, এবং হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। বাস, এই তিনটি কথা মনে রাখতে পারলে সেলকে সহজে মনে রাখা যায়। ধরুন সেলের রাসায়নিক উপাদান কি? তো সেলের রাসায়নিক উপাদানগুলোর মধ্যে থাকছে জৈব অংশ এবং অজৈব অংশ। স্রেফ হয়ে গেল সেলের রাসায়নিক উপাদান। তাহলে এখন সেলের রাসায়নিক উপাদানের অজৈব অংশগুলো কি? সেলের রাসায়নিক উপাদানের অজৈব অংশগুলো হচ্ছে প্রথমত পানি, ধাতব লবণ বা ইনঅর্গানিক সল্ট যেটাকে আয়ন, দেন রয়েছে দ্রবীভূত কিছু গ্যাস। এ হচ্ছে সেলের ইনঅর্গানিক পার্ট বা সেলের অজৈব অংশ। সেলের জৈব অংশগুলো কি? সেলের জৈব অংশগুলোর মধ্যে রয়েছে প্রথমত আমরা জানি অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, জৈব অ্যাসিড, দ্রবীভূত গ্যাস এবং কিছু প্রয়োজনীয় মিশ্র দ্রবণ যেমন ভিটামিনের দ্রবণ, অ্যাস্টেরয়েডের দ্রবণ। এই যে এগুলো হচ্ছে একটি সেলের জৈব অংশ। তাহলে একটি সেলের রাসায়নিক উপাদান এবং তার কাজ জানতে গেলে সহজে সেলের অজৈব অংশগুলো কি আর সেলের অজৈব অংশ আর জৈব অংশগুলো কি, এই দুটোকে জানলেই একটি সেলের রাসায়নিক উপাদান সম্পর্কে এবং কার্যকারিতা সম্পর্কে জানা হয়ে গেল। আজকের পর্বটি যেহেতু বেসিক হিসাবে আমরা নির্বাচন করেছি, তাই আজকে শুধু আমরা বেসিক গুলো জানাবো। পরবর্তীতে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা বলবো। আপনাদেরকে আমাদের পর্বগুলোকে ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ রইল। আসুন এখন জানি একটি সেলের রাসায়নিক উপাদানের পরে কি থাকছে। একটি সেলের প্রাচীর থাকছে বা ঝিল্লি থাকছে। কোষ প্রাচীর বলি। কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম হচ্ছে কি? এখন কোষ প্রাচীরটি মূলত কি? কোষ প্রাচীরটি হচ্ছে লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি করা লাইপোপ্রোটিন, যেখানে লিপিডের পরিমাণ প্রোটিনের তুলনায় 70 গুণ বেশি থাকে। যেমন আমরা লেসিথিন, কোলেস্টেরল, তারপর ফসফোলিপিড, এই নামগুলো তো অবশ্যই আমরা পরিচিত আছি। সেগুলো মূলত হচ্ছে লিপিডের অংশ। একটি কোষের ঝিল্লির প্রাচীরে এগুলোর অনুপাতিক হারটা বেশি পাওয়া যায়। এবং বিজ্ঞানীরা এটাও পেয়েছে যে আমাদের যে মাংস সংকোচনকারী প্রোটিন রয়েছে অ্যাক্টিন এবং মায়োসিন, এর অনুরূপ আরো দুটি প্রোটিনের সন্ধান তারা রক্তের কোষের ঝিল্লিতে পেয়েছে। এদের একটি নাম হচ্ছে ইরিথ্রোসিন আর একটি নাম হচ্ছে ইরিথ্রোমায়োসিন। এগুলো হচ্ছে কি একেবারে আমাদের মাংসপেশির মধ্যে যে ধরনের প্রোটিনগুলো রয়েছে, সেই যেমন অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের মতো কিন্তু অনুরূপ হুবহু প্রোটিন এই রক্ত কোষ ঝিল্লিতে পাওয়া গিয়েছে।
তাহলে এই যে কোষ ও প্রাচীরের কাজটি মূলত হচ্ছে আদান প্রদানের কাজ করা, পরিবহনের কাজ করা, অর্থাৎ কোষের ভিতরে এবং বাহিরে বিভিন্ন দ্রবণীয় দ্রব্যের আদান প্রদান, আয়নিক গ্যাসের আদান প্রদান ইত্যাদি কাজগুলো করার ক্ষেত্রে এই কোষ প্রাচীরের কাজগুলো করে থাকে। যেমন ফ্যাগোসাইটোসিস যখন হয় তখন এটা কাজ করবে, নিষ্ক্রিয়তার জন্য কাজ করবে, তারপর আয়নিক আদান প্রদানের জন্য কাজ করবে। অর্থাৎ কোষ প্রাচীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে একটি কোষ থেকে মধ্যে নিউক্লিয়াস এবং কোষ প্রাচীর ছাড়া বাকি যত কিছু রয়েছে, রাইবোজোম, সেন্ট্রোসোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যা কাজ রয়েছে সব কিছু সাইটোপ্লাজমে হয়। কোষের সাইটোপ্লাজমে 20% থাকে প্রোটিন, 80% থাকে পানি এবং 1 থেকে 3% থাকতেছে শর্করা এবং ফ্যাট এবং লবণ নিয়ে হচ্ছে এই সাইটোপ্লাজমের গঠন। এখন আমরা জানি যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রাণ সত্তা। তাহলে কোষের প্রাণ সত্তা সাইটোপ্লাজম, কোষের প্রাণ কেন্দ্র রয়েছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে একটি কোষের প্রাণ কেন্দ্র। আর কোষের এই যে প্রাণ কেন্দ্র নিউক্লিয়াস, তাহলে আমরা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষের রাসায়নিক উপাদানের প্রত্যেকটি নিয়ে ধারাবাহিকভাবে আরও পর্ব আমরা করব, কেননা এক পর্বের মধ্যে বিষয়গুলোকে আপনাদেরকে বলতে গেলে অনেক জটিল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আসুন আমরা এখন জেনে নিই এক কথায় একটি সেল কি। একটি সেল হচ্ছে জীবদেহের স্ট্রাকচারাল এর এবং ফাংশনাল ইউনিটস অফ লিভিং বডি, অর্থাৎ জীবদেহের গঠন এবং কার্যকারীর এককটা হচ্ছে মূলত সেল। সেলের কোষের আধারটা হচ্ছে প্রোটোপ্লাজম, ফিজিক্যাল বেসিস অফ লাইফ, প্রোটোপ্লাজম। তাহলে আমরা কি জানলাম? একটা সেল জানতে গেলে জানতে হচ্ছে সেলের রাসায়নিক উপাদান এবং তার গঠন এবং তার কার্যকারিতা। আমরা জেনে নিয়েছি এটা যে সেলের রাসায়নিক উপাদানে অজৈব এবং জৈব উপাদানগুলো থাকবে এবং সেলের রয়েছে প্রাচীর, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম, দেন নিউক্লিয়াস। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের আয়োজনের অংশ। আপনাদের আমাদের পর্বটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এছাড়াও থাকবে যে নতুন পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, কেননা আমরা এই পর্বটিকে সাজিয়েছি সিকোয়েন্স আকারে সেল, টিস্যু, অর্গানিজম, দেন হোমিওস্টেসিস এবং লাইফ পিরামিড। অর্থাৎ আমাদেরকে সেল থেকে লাইফ পিরামিড পর্যন্ত এই পর্বগুলোকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকব। আমাদের এই চেষ্টার সঙ্গে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে বলে আমরা বিশ্বাস করি। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।